পাহাড়ের কথা ভাবলেই আমাদের চোখে ঠিক কি ভেসে ওঠে। সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ উঠে গেছে সোজা উপরের দিকে, আর একেবারে চূড়ায় উঠে দূরের মায়াবী সৌন্দর্য। তবে আজকের যে পাহাড়টার গল্প বলবো তার চূড়াটা সমতল, মানে পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে উঠে গিয়ে মনে হবে যেন সমতলে এসে পৌঁছালাম। বাঙালির অতি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়টা এরকমই। এখানেই তো রামচন্দ্র তার বনবাসকালে সীতাকে নিয়ে কাটিয়ে গেছেন বেশ কিছুটা সময়। পুরুলিয়া মানেই ছৌ নাচের সংস্কৃতি আর বনমুরগির ঝোল। সেখানে দাঁড়িয়ে পুরুলিয়ার সবচেয়ে উঁচু পাহাড় অযোধ্যা, যেটা আবার দলমা পাহাড়ের অংশ মাত্র। পূর্বঘাট পর্বতমালার এই সম্প্রসারিত অংশটা কেন এত প্রিয় বাঙালির, সেটা জানতেই বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের সর্পিলাকার পথে। চলুন দেখি কি খুঁজে পাই সেখানে। কি এটা দেখে নিজের ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করছে না? আমারও করছিল। মনে হচ্ছিল এক ছুটে জলে নেমে ডিগবাজি খাই ওদের সঙ্গে। কিন্তু না, আমরা যে এখন চলেছি অযোধ্যা পাহাড় এক্সপ্লোর করতে, তাই ইচ্ছেটাকে মনের মধ্যেই চাপিয়ে রেখে পাহাড়ি জঙ্গলের মাঝে সরু আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চললাম আমরা। অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য অনেকগুলো ট্রেকিং রুট বা বলা যায় গ্রাম্য রাস্তা রয়েছে ঠিকই, তবে প্রধান প্রবেশদ্বার দুটো। তিরকাবাদ, যেটা পুরুলিয়া শহরের দিক থেকে আসতে গেলে পড়ে, আর বীরভূম স্টেশনের দিক থেকে এলে বাঘমুন্ডি। শাল সেগুন পলাশ বনের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে অযোধ্যা পাহাড়ে। ছোটনাগপুর মালভূমির অন্তর্গত পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র এই অযোধ্যা পাহাড়। পূর্বঘাট পর্বতমালার বিচ্ছিন্ন অংশে বেশ কয়েকটা পাহাড়ের সংমিশ্রণে দাঁড়িয়ে আছে এই অযোধ্যা, যার সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবুরু। 855 মিটার উচ্চতা বিশিষ্ট এই গোর্গাবুরু পাহাড় দক্ষিণবঙ্গের সবচেয়ে উঁচু শৃঙ্গ। অযোধ্যার গড় উচ্চতা 2000 ফিট, আর পাহাড়ের চূড়া একেবারে সমতল। কথিত আছে বনবাসের সময় সীতা আর লক্ষ্মণকে নিয়ে এখানে এসেছিলেন স্বয়ং রামচন্দ্র, আর বলা হয় সীতার তৃষ্ণা মেটাতে রামচন্দ্র নাকি তীর ছুঁড়ে পাহাড়ের বুক ছিঁড়ে জল বের করেছিলেন। হিলটপের কাছে সেই জায়গাটাই এখন সীতাকুণ্ড নামে পরিচিত। মাটির ভিতর থেকে অবিরাম জল বেরিয়ে এসে কুণ্ডে পড়ে। অনেকে বলে তাই নাকি এই পাহাড়ের নাম রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যার নামে রাখা হয়। আচ্ছা, অযোধ্যা পাহাড়ের আশেপাশেও কিন্তু অনেক কিছু দেখার মতো জায়গা রয়েছে। সুবর্ণরেখা নদীর উপর রয়েছে আপার ড্যাম আর লোয়ার ড্যাম। সেই দেখতেই আমরা গাড়ি নিয়ে প্রথমে পৌঁছালাম আপার ড্যামে। একেই শরতের আকাশ, সঙ্গে আপার ড্যামের মনোরম দৃশ্য। উল্টো দিকে পাহাড়ের কোলে ঘন বিস্তৃত কাশবন। সত্যি বস, জায়গাটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতোই জায়গা। ও হ্যাঁ, যেটা বলার, আপার ড্যামে যে জল সঞ্চয় করে রাখা হয় সেই জল থেকেই টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয়, আর সেই জল গিয়ে পৌঁছায় লোয়ার ড্যামে। এই লোয়ার ড্যামের পরিবেশও বেশ মনোরম। সব পর্যটকদের মতো আমরাও সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম। এবার গাড়ি নিয়ে চলে এলাম অযোধ্যা পাহাড়ের সব থেকে জনপ্রিয় জায়গা মার্বেল লেকে। রুক্ষ পাহাড়ের চারিদিকে ধুধু প্রান্তর, সেখানেই পাথরের খাঁজে গাঢ় নীল জলরাশি। দেখে অনেকটা গ্র্যান্ড ক্যানিয়নের ক্ষুদ্র সংস্করণ মনে হতেই পারে, আসলে একটা সময় একটা বিস্ফোরণ, আর তাতেই পাথরের খাঁজ কেটে বেরিয়ে আসে গিরিখাত। সেই গিরিখাতকে সিক্ত করা ঝর্ণায় সৃষ্টি হয়েছে এই লেক। জলবিদ্যুৎ প্রকল্পের পাম্প স্টোরেজের প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে এই লেকের সৃষ্টি হয়। জায়গাটা বেশ একটু অন্যরকম, পুরুলিয়ার প্রকৃতিতে একটা ভিন্ন স্বাদ এনে দেয়। এবার চলে এলাম বামনি ফলসের সামনে।
পুরুলিয়ার এই ঝর্ণার বেশ নামডাক আছে। বেশ কিছুটা সিঁড়ি দিয়ে নামার পর দেখা পেলাম সেই ফলসের। উঁচু পাহাড়ের উপর থেকে জলধারা নিচে নেমে এসে আরো অনেকটা নিচে চলে গিয়ে একটা লেকে গিয়ে মিশেছে। অতটা নিচে নামার ক্ষমতা ছিল না, তাই দূর থেকেই লেকের দর্শন করে চলে গেলাম একেবারে বামনি ফলসের জলের কাছে। আসলে এখানে স্নান করব প্ল্যান করেই এসেছিলাম, তাই আর কি নেমে পড়লাম জলে। এবার দেখার পালা ময়ূর পাহাড়ের। পাহাড়টা চূড়ায় উঠলে পুরো অযোধ্যাকেই চোখের সামনে পাওয়া যায়। পাহাড়ের উপর রয়েছে একটা হনুমান মন্দিরও। বহু বছর আগে এই পাহাড়ে আসলে ময়ূরের দেখা পাওয়া যেত। আর তার পাশেই রয়েছে পাখি পাহাড়। দূর থেকে পাহাড়ের গায়ে বিভিন্ন পাখির ছবি খোদাই করা দেখতে পাওয়া যায়। এবার আসি চড়িদা গ্রামে। আমরা তো জানি পুরুলিয়া বিখ্যাত তার ছৌ নাচের জন্য, আর সেই সংস্কৃতির আঁতুড়ঘর এই চড়িদা গ্রাম। এখানে এলেই দেখা মেলে ছৌ শিল্পী ও তাদের সাজ সরঞ্জামের। বিভিন্ন দোকানে পোড়ামাটির সামগ্রী আর মুখোশও পাওয়া যায়। আচ্ছা, অযোধ্যার অরণ্যে এখনো দেখা মেলে চিতাবাঘ, হায়না, জংলি কুকুর, বুনো শুয়োরের মতো বন্যপ্রাণীর। আর রাস্তায় দেখা যায় হরিণ, খরগোশ, বনমুরগি আর ময়ূরের। এবার বলি খাওয়ার কথা। অযোধ্যায় বেড়াতে এলে বনমুরগির ঝোল কিন্তু মাস্ট খেতেই হবে। তাছাড়াও এখানে কাঁকড়ার ঝালেরও বেশ সুনাম রয়েছে। আর এখানের আদিবাসীদের স্পেশাল ডিশ ফাবড়া ভাজা। দেখতে অনেকটা জিলিপির মতো হলেও মিষ্টি নয়। এর ভিতর আলু সবজির পুর দেওয়া থাকে, যেটা লঙ্কার চাটনি দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে।